warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa sallallahu alaihi wa sallam. Syaitan bismillahirrahmanirrahim. Babu isas tashfa al-mushrikuna fil muslimina indal কাহাত। আজকের বক্তব্য ছিল দুর্ভিক্ষের মুহূর্তে মুশরিকরা মুসলিমদের নিকট বৃষ্টির জন্য দোয়ার আবেদন জানালে সে সম্পর্কে আছে হাদিসটা থেকে সহিহ বুখারী প্রথম পর্ব 15 অধ্যায় 13 হাদিস নম্বর 1020। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কুরাইশরা যখন ইসলাম গ্রহণে দেরি করছিল তখন নবী সাল্লাম তাদের বিরুদ্ধে দোয়া করলেন। পরিণামে তাদেরকে দুর্ভিক্ষ এমনভাবে গ্রাস করলো যে তারা ধ্বংস হতে লাগলো এবং মৃত দেহ ও হাড় গুড় খেতে লাগলো। তখন আবু সুফিয়ান ইসলাম গ্রহণের পূর্বে নবী সাল্লামের নিকট এসে বলল, হে মুহাম্মদ, তুমি তো আরবদের সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়ে থাকো, অথচ তোমার জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। তুমি মহান আল্লাহর নিকট দোয়া করো। তখন তিনি তেলাওয়াত করলেন, তুমি অপেক্ষা করো সে দিনের যে দিন আসমানের প্রকাশ্য ধোঁয়া দেখা দিবে, যেদিন আসমানের প্রকাশ্য ধোঁয়া দেখা দিবে। সূরা দোখান ৪০ নম্বর সূরা ১০ নম্বর আয়াত। অতঃপর আল্লাহ যখন তাদের বিপদমুক্ত করলেন তখন তারা আবার কুফরির দিকে ধাবিত হলো, ফিরে গেল। এর পরিণতি স্বরূপ আল্লাহ এ বাণী, যেদিন আমি কঠোরভাবে পাকড়াও করব, সূরা দোখান ৪০ নম্বর সূরা ১৬ নম্বর আয়াত। অর্থাৎ বদরের দিন মানসুর রহমতুল্লাহ হতে বর্ণনাকারী আসবাত রহমতুল্লাহ আরও বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, ফলে লোকজনের উপর বৃষ্টিপাত হয় এবং অবিরাম ৭ দিন পর্যন্ত বর্ষিত হতে থাকে। লোকেরা অতিবৃষ্টির বিষয়টি পেশ করল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে বলেন, হে আল্লাহ, আমাদের আশেপাশে আমাদের উপর নয়। অতঃপর তার মাথার উপর হতে মেঘ সরে গেল, তাদের পার্শ্ববর্তী এলাকার উপর বর্ষিত হলো। আল্লাহুম্মা হাওয়া লা ইনা, এই দোয়াটি সঠিক সহিহ দোয়া, যত দোয়া আছে সকল দোয়া এই দোয়ার সামনে বাতিল হিসেবে গণ্য হবে।